শ্যামলদা, see you next time. আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আছি মোটামুটি। আমি শ্যামল, আপনাদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। আজ আমি চলে আসছি আমরা জাফলনের 0 পয়েন্টে। আপনাদের আজকের এই ভিডিওতে শুধু জাফলন নয়, লালাখালের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। তো আপনারা চলুন তাহলে আজকে আমরা দেখি জাফলনে কি কি দেখলাম, আপনাদের কতটুকু দেখাতে পারি। তো আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম সকালে, হোটেলে যে আমাদের মীরা গার্ডেনে ছিলাম সিলেটের, সেখান থেকে হোটেলের এই ব্রেকফাস্টটা সেরে 9টা সাড়ে 9টার দিকে আমরা সাগর ভাইয়ের গাড়িতে করে চলে আসছিলাম জাফলনে। তো এখানে এসে নেমে বিশাল যে পরিবেশ, আমাদের আসলে মনটা অত্যন্ত আত্মুল্ল চিত্তে ভরে গেছে। তো অনেক ফুরফুরে মেজাজেই আমরা এখানকার পরিবেশ, পাহাড়ের যে চূড়ায় দাঁড়িয়ে এপার বাংলাদেশ আর ওপার হচ্ছে আপনার ইন্ডিয়ার পাহাড়গুলো, দুই দেশের মাঝখানে যে মিলন স্থান, সেই সম্পর্কে আপনাদের সাথে তো থাকবোই। তার আগে দেখেন এখানে আসার পরে ভাইয়েরা তো অনেক করে ধরছিলেন ছবি তোলার জন্য। তো ছবি তোলার জন্য আমরা এই জায়গাটাকে ছবি তুলে নিলাম। এখানে ছবি তোলার আসলে এখানে আসলে লজ্জা ঘৃণা একেবারে কিছুই থাকে না। কি বলবো, আপনি যেমনই লাজুক হন না কেন, এই পরিবেশে আসলে নিজেকে মনে হয় আত্মহারা হয়ে যেতে হয়। তো সব কিছু মিলায়ে আমরা এই যে ছবি তোলার যে গোল গোল যে পয়েন্টগুলো দেখছেন, এখানে কিন্তু যেখানে পর্যটকদের জন্য এখানকার ভাই যারা আছেন তারা কিন্তু সুন্দর একটা পরিবেশে তারা এই জায়গাগুলো করে রেখেছেন। আপনি এখানে দাঁড়িয়ে যেমন মন চায়, যে পরিস্থিতিতে মন চায় আপনি ছবি তুলবেন। তো আমাদের এখানে মামনি, সৌমিকের মা, ওরাও কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সেই বৃত্তের কাছে। বৃত্ত ভরাট করার মধ্যে দাঁড়িয়ে ওরা এখন বেশ ছবি টবি তুলে নেবে। আর আমি আছি এখন ভিডিওতেই ব্যস্ত, কারণ যেখানে যাই আমরা পরিবারের সাথে ঘুরতে বেশ মজাই লাগে। তো সর্বদা আমরাই 4 জনা মিলেই ঘুরি, আমার মা, মুনি, সৌমিক এবং আমি আপনাদের সাথেই তো আছি, বকবক করে যাচ্ছি। তো ছবি টবি তুলে আমরা এখন যে এখানে আপনার যেটা বলা হয় জাফলনের যে 0 পয়েন্ট, ওই যে ঝুলন্ত ব্রিজ, ইন্ডিয়ার যে সীমানা ঘেঁষে, তো সেখানে যেতে গেলে আমরা তো এখানে পাহাড়ের উপরে কয়েকশো ফুট উঁচুতেই আছি। আপনারা এখানে যারা এসেছেন তারা তো জানেন। তো ওই যে নিচে যে সমতল ভূমি জায়গাটা যেতে গেলে অনেকটা সিঁড়ি এখান থেকে বেয়ে নামতে হয়, প্রায় 120 না 8টার মতন হবে, আমার অতটা খেয়াল নেই যদিও। তো আমরা সেই রাস্তা ধরে আমরা হেঁটে যাচ্ছি। তো ডিসেম্বর মাসে এখানে এসেছিলাম। তো ডিসেম্বর মাসে যে এতটা গরম, মানে শীতকালের যে পরিবেশ কি বলবো, সৌদি আরব বা মরুভূমির দেশগুলোতে কেমন গরম হয় জানি না, এখানে এসে তো আমাদের অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। আমরা মাথায় যে বড় বড় ক্যাপগুলো দেখছেন, এটা কিনতে হয়েছিল আমাদের। তবে এখানে বেশ জিনিসপত্র পাওয়া যায়, একটু দরদাম করে নিতে হয়, তবে আমরাও কিনেছি। তো এখন যেটা বলছিলাম, সেই ছবি টবি তোলার পরে একটু কেনাকাটা করে টবি কিনে ছবি টবি তুলে আমরা ওই যে সিঁড়িগুলো বেয়ে ধীরে ধীরে নেমে যাচ্ছি একেবারে গুহার একটা যে জায়গা স্থাপিত হয়েছে, দুই দেশের মিলনস্থলের যে পরিবেশ, সেখানে যাবার জন্য আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি গুটি গুটি করে এগোচ্ছি। আপনারা জানেন নামতে তো বেশ মজা, ওঠার সময় প্রচণ্ড কষ্ট হয়েছিল। তো যাই হোক, আমরা এগোচ্ছি আপনাদের সবার দোয়া, আশীর্বাদ, ভালোবাসা নিয়ে। তো এখানে সবাই একে কেউ উঠছে, কেউ নামছে, যে যেমনভাবে পারে। দেখেন ছোট বাচ্চা কিভাবে আসবে, বাবা কাঁধে করে নিয়ে এগিয়ে যাচ্ছে। তো সব কিছু মিলে আমরাও আস্তে আস্তে, সিঁড়িগুলো একটু ছোট ছোট আকারের, আমার পাটা একটু লম্বা ছিল, আমি সিঁড়িতে পা ফেললে আমার পাটা ধরতো না। তো যাই হোক, যতটুকু আসলে পেয়েছিলাম আপনাদের মাঝে তুলে ধরতেছি। বেশ মজারই ছিল। আমরা মীরা গার্ডেনটা যেখানে ছিলাম সিলেটের, আর আমাদের সাগর ভাইও অমায়িক লোক ছিলেন। তো সব কিছু মেলায় আমরা এখান থেকে ঘুরে আপনি একদিনে 2 জায়গা সারতে পারবেন যদি একটু অ্যাক্টিভ থাকেন। তবে আমাদের শীতকাল যেহেতু, এখান থেকে ঘুরে যাওয়ার পরে লালাখালে আমরা সন্ধ্যা হয়ে গেছিলো, অনেক প্রচণ্ড শীত ছিল তখন। আমরা তো গরম ভেজে আমরা প্রায় 4টা-5টার দিকে লালাখালে যে ইয়েতে গিয়েছিলাম। তো সেখানে আমাদের ঠান্ডা আসার সময় পৃথিবীতে সন্ধ্যা 7টা-8টা বেজে গিয়েছিল। তো ওখানে আমাদের অনেক শীত লেগেছিলো, আর এখানে তো তার ব্যতিক্রম।
পুরা শরীরে মানে একেবারে গরমেতে মনে হয় তাপদাহে পাগল বানায় ফেলেছিল। তারপরে ওই যে প্রকৃতিতে আসলে, প্রকৃতির যে লীলা, আসলে প্রকৃতিতে আসলে মনের যত কালিমা, দুঃখ, কষ্ট, বেদনা কিছু সময়ের জন্য হলেও না আপনি দূরে ঠেলে দিতে পারবেন। তো যখনই সময় পাবেন আপনারা পরিবারকে নিয়ে একটু সময় দিবেন, আপনাদের ভালো লাগবে। যদিও একটু শারীরিক কষ্ট হয়, অর্থনীতিভাবে তো কিছুটা সাপোর্ট দেওয়া লাগে, তারপরে একটু ইচ্ছা থাকলে কিছু কিছু করে সঞ্চয় করে আপনারা পারলে ঘুরবেন। তো ওতে করে পরিবারের বন্ডিংটাও ভালো হয়, আন্তরিকতা বাড়ে, মনের একঘামিতা দূর হয়। তো আমার আসলে জীবনদশায় যখন ঘোরারই প্রয়োজন হয় তখন তো আসলে সম্ভব হয়ে ওঠে না। এই লেখাপড়া, আর্থিক সচ্ছলতা অনেক কিছুই মিলে একটা মানুষের জীবন হয়ে থাকে। তো সবথেকে বড় কথা হচ্ছে আপনার ইচ্ছা থাকতে হবে। আর সৃষ্টিকর্তা যদি না চায়, আমরা যতটাই চেষ্টা করি না কেন তার বাহিরে আমরা কিছুই করতে পারবো না। তো সৃষ্টিকর্তা উপরওয়ালার ইশারায় প্রত্যেকটা কাজ হয়, প্রত্যেকটা সময় তাকে স্মরণে রাখতে হয়। তার দয়া, তার মহিমা, তার কৃপা না হলে কোনো কিছুই অর্জিত হয় না। তো তার কৃপা যখনই হবে তখনই আপনি মনে করবেন যতটুকু সুখে থাকেন আর দুঃখে থাকেন তার মধ্যে দিয়েই হয়। তো দেখেন আমরা নেমে গেছি, এখানে কিন্তু বেশ অনেক অনেক দোকান পেয়েছিলাম। এখান থেকে বেশ কিছু কেনাকাটাও করেছিলাম, যেমন কিছু মশলা, কিছু সাবান, জিরা টিরা অনেক কিছু কিনছিলাম। যাই হোক, সব কিছু তো উপস্থাপন করা সম্ভব হয় না। তো আপনারা এখানে যখন আসবেন একটু দরদাম করে চলবেন, দেখবেন। কেনাকাটা করে আমরা নিয়েছিলাম বেশ কিছু পাথর, আমার অ্যাকোয়ারিয়ামের জন্য আনছিলাম। তো সব কিছু মেলায় আপনাদের মাঝে এই জাফলনের যে পরিবেশ, ডিসেম্বর মাসে এখানে তো যা পেয়েছিলাম জানি না, বৃষ্টির দিনে আপনারা যদি যেয়ে থাকেন কমেন্টে জানাবেন বৃষ্টিকালে পরিবেশটা কেমন হয়। তো সেটা আপনাদের যদি কারোর অভিজ্ঞতা থাকে তো জানাবেন। আমি ডিসেম্বরের যে পরিবেশটা ছিল সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো এখানে ডিসেম্বর মাসে এসে তো আপনার ওরকম করে কোথাও তেমন জলপানি ছিল না, প্রায় শুকনো শুকনো। তবে এখানে যতটুকু পানি বা জল ছিল না, পুরা নীল বর্ণ, নীল সাগরের একটা আকৃতি। আর চারদিক দিয়ে পাহাড় আর পাহাড়, বড় বড় পাহাড়। ওপার ইন্ডিয়ার লোক এপারে মানে দুই দেশের যে মানুষের যে মিলনস্থল। তো এইখানে না গেলে, এই পরিবেশে না ঘুরলে আমি আসলে এটা বোঝার সম্ভব হয় না। তো এখানে দেখেন অনেক রকমভাবে কেউ ছবি তুলছে, কেউ হাসছে, কেউ মজা করছে। তো প্রচণ্ড পরিমাণে না একটা ভালো লাগার জায়গা এটা। তো আপনারা এখানে এসে নিরিবিলি পরিবেশ পেয়েছি, কোনো অসুবিধা হয়নি। তো আমরা একটু ক্লান্ত বোধ হয়ে গেছিলাম, তো ঘুরছি ফিরছি সব কিছু মেলায় আমাদের কিন্তু ক্লান্তি যে খিদা কিছুই ছিল না। মানে প্রকৃতি আমাদের চোখকে জানি কোথায় হারিয়ে ফেলেছিল, মনের সেই ক্লান্তি দূর হয়ে গেছিল। এখানে বিভিন্ন রং বেরঙের মানুষ, বিভিন্ন জিনিস, প্রকৃতির হাতছানি, সবুজে বেষ্টিত। দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ার পতাকা, ওই যে এইটা ইন্ডিয়া। আর আমাদের এখানে কোনো দেয়াল বা তার কাটার কোনো বেড়া নেই ভাই। আপনারা এখানে যে একটু ঘুরবেন, তবে আপনাদের যে সীমানা লঙ্ঘন আসলে দণ্ডনীয় অপরাধ, এটা থেকে একটু সতর্ক থাকবেন। তো সব কিছু মেলায় দেখবেন যে তাহলে পরিবেশটা না ওয়াসাম হয়। তো একটা জায়গায় গেলে অভিজ্ঞতা সবারই থাকে না, কিন্তু তাই অভিজ্ঞতা অর্জন করে নিতে হয় একটু বুদ্ধি করে। ওই দেখেন ঝুলন্ত ব্রিজ, এখানে একটু লেকের যে জায়গাগুলো আছে অনেক নৌকা আছে, একটু দরদম করে আপনারা ঠিক করে তারপরে নৌকাগুলো নেবেন। তাহলে নেব মনি তিনজন কত? ঝুলন্ত ব্রিজ যাবো 200 করে। তিনজনে যাবো, কত দেবো মোট? গাড়ি সহ অত কিছু না, হ্যাঁ আধা ঘন্টা। তো ভাইরা আধা ঘন্টার জন্য আমার কাছে 800 থেকে 1000 টাকা দাবি করেছিল। তো আমরা অ্যাকচুয়ালি অনেক ক্লান্ত ছিলাম তাই উঠিনি। আর আপনারা যে এইখানে দেখছেন পাথরের উপরে লাল লাল দাগ দেওয়া, এটি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমানা অতিক্রম করা যাবে না তা নির্দেশন করে। তো এইখানে আপনারা যখনই যাবেন এটা খেয়াল রাখবেন, ওপারে গেলে কিন্তু এটি বিপত্তিও হতে পারে। আনন্দের বিনিময়ে নিরানন্দ কখনো কখনো কিন্তু জীবনে বয়ে আনে। তো আপনারা উত্তেজিত না হয়ে একটু ধৈর্য ধরে এই কাজগুলো করবেন, আইন লঙ্ঘন করবেন না। এই দাদার নাম শ্যামল এবং আমার নামও শ্যামল।
অলৌকিকভাবে দাদার সাথে পরিচয় হয়েছিল। এমনি বর্ডার গার্ড ভাইটা আমার অত্যন্ত অমায়িক ছিলেন, তার ব্যবহারে আমি এতটাই খুশি হয়েছি ভাষা প্রকাশ করা যাবে না। আমরা ইন্ডিয়ার যে বর্ডার গার্ডদের নিয়ে অনেক সময় অনেক ধরনের মন্তব্য করি, কিন্তু এই দাদার ভিতর এই ধরনের কোনো রকমের আমি কোনো পাইনি। এই যে লাল লাল দাগগুলো পাথরের উপরে, আবারও বলছি, দেখছেন যে এটা আছে আমাদের বাংলাদেশ এবং ভারতের দুই দেশের পার্থক্য তৈরি করে রেখেছে, দেয়াল তৈরি করে রেখেছে। আমরা এই লাল দাগ অতিক্রম করে ওপার কখনোই যাব না। ওই সাইডটা অবশ্যই ইন্ডিয়ার, এই সাইডটা আমাদের বাংলাদেশের। তো ভাইরা তাদের ডিউটি পালন করছে, তাদেরকে অযথা আমরা ডিস্টার্ব করব না। অবশ্যই আমরা এই দিকটা আপনারা যারা যাবেন খেয়াল রাখবেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক, আপনাদের মনে রাখতে হবে। এখানে আপনারা যারা আসবেন, ইতিপূর্বে যারা গিয়েছেন বা নতুন যারা আছেন, তাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম। যদি ভালো লাগে আপনাদের অবশ্যই মতামত জানাবেন। তো এই যে সীমানা অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ, এটা সাইনবোর্ডও কিন্তু বড় করে দেওয়া আছে এখানে। আপনারা দেখছেন যে ওই যে ঘরটা, ওটা ইন্ডিয়ার, ওইখানেই আপনার বড় করে পতাকাও টানানো আছে ইন্ডিয়ার। তো এখানকার জিরো পয়েন্টটা ঘোরার পিতৃপথে মাঠে যে জায়গাগুলো ছিল, এখান থেকে আমরা অনেক মশলা, চা, আরও অনেক কিছু কিনেছিলাম। একটু কমে পাওয়া যায় এবং জিনিসগুলো মানেও অনেক ভালো। তো এখানে অনেক ইন্ডিয়ান জিনিস পাওয়া যায়, আপনারা অনেকে জানেন। দেখেন আমরা তো সেই কেনাকাটা করছি, যদিও ক্লান্ত ছিলাম। তো বেশ মনের আনন্দে অনেক ঘুরে ফিরে অনেক দোকান থেকে কিনেছিলাম। তো এখন আমরা জাফলনের ইতিপূর্বে ত্যাগ করে রাস্তায় ফেরার পথে সাগর ভাই অমায়িক মানুষ, কখনোই তিনি ধৈর্যহারা হন না। ভাই এখানে বেশি সময় কাটালেন কেন, কম কাটালেন কেন, কখনোই করে না। কিন্তু এইখানকে আসার সময় দুই পারে ওই রকম অবিরাম পাথর ভাঙ্গার যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন, এই পাথর ভাঙ্গা পাথরগুলো দিয়ে আমরা যে বড় বড় আলিশান বাড়ি তৈরি করে থাকি, এটা কিন্তু একমাত্র সিলেটে গেছে। আমি বোলাগঞ্জও দেখেছিলাম, বোলাগঞ্জে আরও বেশি দেখেছিলাম, আর এখানটাতে তো আরও দেখেছি মোটামুটি। তো এটাও আর একটা এনভায়রনমেন্ট, এটাও আর একটা অভিজ্ঞতা আমার জীবনের। তো সব কিছু মিলায় এই জার্নিটা আমাকে অত্যন্ত আনন্দ প্রফুল্ল করেছিল। আর এখন আমরা আসছি সেই লালাখালে। এইখানে আমরা 1600 টাকা দিয়ে নৌকাটা নিয়েছিলাম। সাগর ভাই যেহেতু আমাদের হেল্প করেছিল, তিনি ওইখানকার স্থানীয়, তাকে পেয়ে আমরাও আমাদের জার্নিটা অনেক সুবিধা হয়েছিল। তো লালাখালের যে পরিবেশ, লালাখালের যে পরিস্থিতি ছিল, এখানকার যে বৈচিত্র্যময় দৃশ্য আমরা অবলোকন করেছিলাম, সেই ভিডিওটা আপনাদের পরবর্তী অংশে দেখাবো। তো সবাই ভালো থাকবেন। আর আজকের এই ভিডিও কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের শুভকামনায়, আপনাদের সুস্থতায় আজকের মতন আমি এই বাংলা ল্যাঙ্গুয়েজ চ্যানেল থেকে বিদায় নিচ্ছি।